হ্যালো গাইস, তো ইলিশ এনেছে। তো ইলিশটা কী দিয়ে রান্না করব? ইলিশ এনেছে আর ইলিশ ভাপা না করলে হয়, ভালো লাগে? তো চলো ইলিশ মাছ তোমাদেরকে দেখাই। তো দেখো, এই যে ইলিশ মাছটা অনেক বড় ছিল। এই যে ইলিশ মাছের মাথাটা রেখে দিয়েছি, কচু ঘন্ট করব। আর এখানে মিক্সিতে কালো সর্ষা আর হলুদ সর্ষা আমি বেটে নিয়েছি। আর এই যে সম্পূর্ণ মাছ দেখতে পাচ্ছ, এটা বেটে রেখেছি। আর এখানে পোস্ত বাটছি। পোস্ত কিন্তু মিক্সিতে গুঁড়ো হয় না, তাই মিক্সিতে পোস্তটা গুঁড়ো করলাম না, পাটায় বেটে নিচ্ছি। তো দেখতে তো এই যে কাঁচা লঙ্কাটা ফাটিয়ে নেব এখন। চাকুর কাঁচা লঙ্কাটা ফাটিয়ে নিলাম। তো এটা দিয়ে দেবো। এবার লবণ হলুদ দিয়ে দেবো। তাহলে এবার স্বাদ মতো লবণটা দিয়ে নিই। বেশি লবণ দিলে ভালো লাগবে না, তো স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আমি এর মধ্যে। তারপর দেবো হলুদ গুঁড়ো। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বেশি হলুদ দেবো না, কারণ সর্ষা ইলিশ ভাপাতে বেশি হলুদ দিতে নেই। তো চলো এবার আমি এই যে সর্ষার তেল দিয়ে দেবো। এই যে দেখো, দিয়ে দিলাম, কতগুলো তেল দিলাম। এটা মেখে নেবো, বা ইলিশ ভাপা করবো। তো দেখতে থাকো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে দেখো, এই যে মেখে নিচ্ছি। বেশি হালকা হাতে মাখতে হবে এটা, মানে বেশি ডাবে ডাবে মাখলে মাছগুলো ভেঙে যাবে। তো তার এখন একটু ব্রেক। তো মাখা হয়ে গেল। এবার আমি এই যে মিক্সির এই যে এটা ধোয়া জলটা দেবো। অনেকে না মানে টিফিন বাটি করে ভাপা করে, তো আমি সেটা পারি না। তো টিফিন বাটিতে করতে গিয়ে একদিন আমার টিফিন বাটি মুখ খুলে গিয়ে মানে ভাতের মধ্যে সবগুলো ঢেলে পড়েছে। তাই আমি কড়াইয়ে ভাপা হালকা আছে ভাপা করি। তো বন্ধুরা দেখতে থাকো। এই যে ধরে দিলাম। এবার হালকা আছে, আস্তে আস্তে হতে থাকবে। আর আমি এটা এখন ঢেকে দেবো, হালকা আঁচ দিয়ে দেবো। আর এই যে চা করে রেখেছিলাম, খাইনি আমি, আমার ভালো লাগতেছে না, মন মাইন্ডটা ঠিক নেই। তো চা করলাম, তো এটা গরম করছে, এখন খাবো আমি। তো দেখো বন্ধুরা দেখতে থাকো। আর তো বন্ধুরা হয়ে গেল এখন ইলিশ মাছের ভাপা। আমি এখন তেল একটু কাঁচা তেল দিয়ে দেবো। নামার আগে কাঁচা তেল দিলে মাছটার টেস্ট হয়। দেখো কত তেল দিয়ে কতগুলো তেল দিয়ে দিলাম। কাঁচা তেলটাই ইলিশ ভাপায় টেস্ট নিয়ে আসবে। ব্যাস হয়ে গেল আমার। একটু মানে একদম ভাপা ভাপা করবো না, একটু ঝোল ঝোল রাখবো, কারণ এটা দিয়ে ভাত খেতে হবে। তো চলো কমপ্লিট। তো কেমন লাগলো মেনুটা, আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো, তোমরা কিভাবে করো আমাকে একটু জানিও। তো আমি তো এইভাবেই করি। এবার একটু আঁচটা চলে দিয়ে দেবো, একটু ফুটে নেব ভালো করে। হয়ে গেল আমার কমপ্লিট। আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটাও নিয়ে নেবো। ততক্ষণ আমি কাপড় কাচলাম, কতগুলো বাসন মাজলাম। এই যে ঝুড়িতে দেখো কতগুলো বাসন মেজে রেখেছি। তো আরও তোমাদেরকে কিছু জিনিস দেখাবো নেক্সট ভিডিওতে। তো এটা আমি নামিয়ে নিই। হয়ে গেল কমপ্লিট। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেমন করে করো রান্না, কিভাবে তোমরা ইলিশ ভাপা করো, তোমরা জানাবে। আমি তাহলে তোমাদের মতো দেখে দেখে একদিন করে খেয়ে দেখব কেমন লাগে। তো আমি কেমন করে করলাম একটু খেয়ে দেখবে কেমন লাগে। ইলিশ এনেছি, সর্ষা পোস্ত দিয়ে ভাপা করবো না তাই কখনো হয়? তো ধন্যবাদ সবাইকে, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবেন।